তৃণমূল না করার জন্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নাম বাদ পড়েছে আরালডি গ্রামে মহিলার বাড়ি পরিদর্শন করে বললেন বিধায়ক। শনিবার বিকেল ৩টে নাগাদ পুরুলিয়া রঘুনাথপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত আরালডি গ্রামের বাসিন্দা রুনু বাউরির বাড়ি পরিদর্শন করতে করতে রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি তৃণমূল না করার জন্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে নাম বাদ পড়েছে এমনটাই বললেন। এদিন বিধায়ক মহিলার বাড়ি পরিদর্শন করার সময় কি বললেন তা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। আমি এখন দাঁড়িয়ে আছি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত চোরপাহাড়ি অঞ্চলের বিলতোড়া গ্রামে হকু কৈবর্তের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের অট্টালিকায় দাঁড়িয়ে নেই, আমি দাঁড়িয়ে আছি হকু কৈবর্ত চঞ্চলা কৈবর্তর কুড়ে ঘরের পাশে। ভাবুন কি অবস্থা, এই তৃণমূলের আমলে কি অবস্থা চলছে, গরিব গুরব মানুষের উপরে কিভাবে গরিব গুরব মানুষকে কিভাবে বঞ্চিত করে রেখেছে আজকে তৃণমূলের নেতারা। বাড়ির হাল হকিকত অবস্থা দেখলেই বোঝা যাবে যে কিভাবে আজকে বাড়ির 10 জন মেম্বার ভাঙাচোরা বাড়িতে এই শীত প্রচন্ড শীতে পুরুলিয়া জেলার দিন অতিবাহিত করছে। ভেতরটা দেখলে বোঝা যাবে যে এটা রাজপ্রাসাদের ভিতর না একটা কুড়ে ঘরের ভিতর। এই অবস্থায় কিভাবে গরিব গুরব মানুষ দিন কাটাচ্ছে দেখলেই বোঝা যাবে। দেখুন কি অবস্থা, উপর থেকে চন্দ্র সূর্য গ্রহ তারা সবাইকে দেখা যায়। এটা কি মমতা ব্যানার্জির শান্তিনিকেতন প্রাসাদোপম বাড়ি না হকু কৈবর্ত চঞ্চলা কৈবর্তের ছোট্ট কুড়ে ঘর? এটা না দেখলে চোখে বোঝা যাবে না আজকে কি অবস্থা। যারা প্রকৃত প্রাপক তৃণমূলের আমলে তারাকেই বঞ্চিত করে রেখেছে, অথচ যারা ঘর পেয়েছে তারা তৃণমূলের নেতার কেউ ভাইপো ভাতিজা মাসিমা কাকিমা জেঠিমা তৃণমূল নেতাদের খালা ফুপা চাচা তারাই ঘর পেয়েছে। অর্থাৎ যারা তৃণমূল করে তারাই এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছে, অথচ তৃণমূল যারা করে না অন্য কোনো পার্টির কর্মী অন্য কোনো পার্টিকে সমর্থন করেন তারাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে রেখেছে। দেখুন পশ্চিমবঙ্গে কি রকম একটা আপাদমস্তক দুর্নীতিবাজ সরকার চলছে। গরিব মানুষকে একটা যে মাথার ছাদ পাবে, প্রধানমন্ত্রী তার গরিব মানুষের জন্য আবাস যোজনায় প্রচুর পরিমাণে টাকা পয়সা পাঠায় যাদের মাথার উপরে ছাদ পায়, কিন্তু তৃণমূলের নেতা যে সমস্ত আছে তারা সমস্ত কিছু আজকে গরিব মানুষের টাকা লুট করেছে, ঘরের টাকা লুট করেছে, ঘরকে খেয়ে ফেলেছে। এই হচ্ছে তার হাল হকিকত। আমি রঘুনাথপুর বিধানসভার বিধায়ক, আমি কথা দিলাম যতদিন পর্যন্ত গরিব মানুষগুলোর ঘর না হচ্ছে ততদিন আমার লড়াই আন্দোলন জারি থাকবে। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে।
সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।